আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে ভেজিটেবল ফ্রাইড রাইস। আজকে শেয়ার করব বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলে ঝরঝরে ভেজিটেবল ফ্রাইড রাইসের একটি রেসিপি। ফ্রাইড রাইস মোটামুটি আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, তবে যারা নতুন আছেন তাদের জন্য আশা করছি আমার আজকের এই রেসিপিটা উপকারে আসবে। আর এখানে ঝরঝরে ফ্রাইড রাইস রান্না করার জন্য বেশ কিছু টিপসও আমি শেয়ার করেছি। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দর্শক, মূল রেসিপিতে চলে যাই। তো ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি প্রথমে রাইসটা রান্না করে নিচ্ছি। এজন্য প্রথমে একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে বলক তুলে নিয়েছি। এবার এর সাথে অ্যাড করে দিলাম সাদা তেল 2 টেবিল চামচ পরিমাণ। তেলটা দেওয়ার কারণে ভাতটা অনেক ঝরঝরে হয়, একটার গায়ে আরেকটা লেগে থাকে না। তেল দেওয়ার পর মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। পানিতে যখন আবার একটা বলক চলে আসছে, সেই পর্যায়ে এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা হাফ কেজি বা 2 কাপ পরিমাণ চাল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ পরিমাণ। ফ্রাইড রাইস তৈরিতে এখানে আমি সুগন্ধি চিনি গুঁড়া চালটা ইউজ করেছি, তবে আপনারা চাইলে এখানে চিনি গুঁড়া চালের পরিবর্তে বাসমতি চালটাও কিন্তু নিতে পারেন। এই ভাতটা রান্না করার সময় চেষ্টা করবেন পরিমাণে একটু বেশি পানি দিয়ে রান্না করতে। বেশি পানি দিয়ে রান্না করলে কিন্তু ভাতটা বেশি ঝরঝরে হয়। আর ভাতটা রান্না করার সময় আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, ভাতটা যেন অতিরিক্ত সেদ্ধ না হয়। অর্থাৎ এখানে 90%-এর মতো সেদ্ধ করে ভাতটা রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো ভাতটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এরপর আমি পানি ঝরিয়ে নিয়ে এ ধরনের ছড়ানো একটি ট্রেতে ঢেলে নিচ্ছি। ভাত রান্না করার পর এ ধরনের একটা ট্রেতে ছড়িয়ে রাখার কারণে যে বাষ্পটা আছে সেটা বের হয়ে যাবে। এতে করে আর রাইসগুলো অতিরিক্ত সেদ্ধ হবে না। যাই হোক, এটা আমি ফ্যানের বাতাসে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। রাইসটা ভালোভাবে ঠান্ডা হতে থাক। এদিকে আমি একই প্যান চুলায় দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল 1 টেবিল চামচ পরিমাণ। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি, এখানে আমি 3টি ডিম ভেঙে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া 1/4 চা চামচ। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে নেড়েচেড়ে ডিমটা ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর চলে যাচ্ছি ফ্রাইড রাইসটা রান্না করার জন্য। এখন দিয়ে দিচ্ছি বাটার 2 টেবিল চামচ পরিমাণ। বাটারের পরিবর্তে আপনারা ঘি বা তেল দিয়েও ফ্রাইড রাইসটা রান্না করতে পারবেন, তবে তেল দিয়ে রান্না করলে টেস্টটা ভালো আসে না। চেষ্টা করবেন ঘি বা বাটার দিয়ে রান্না করতে। তারপর দিয়ে দিলাম রসুন কুচি 1 টেবিল চামচ পরিমাণ। রসুনটা হালকা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ। দিয়ে দিচ্ছি গাজর কুচি ও মটরশুঁটি। গাজরটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেসব সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে চেষ্টা করবেন সেই সবজিগুলো প্রথম দিকে দিতে। প্রায় 2 মিনিটের মতো গাজর ও মটরশুঁটি সেদ্ধ করে নেওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম 2 রকমের, হলুদ ও সবুজ। ক্যাপসিকাম দিয়ে দেওয়ার পর 30 সেকেন্ড হাই হিটে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি সবজির জন্য সামান্য লবণ। চুলার আঁচটা কমানো থাকলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলোকে পুরোপুরি সেদ্ধ করা যাবে না। সবজিগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রাইস। ফ্রাইড রাইস রান্না করতে আমি যে সবজিগুলো নিয়েছি আপনাদের যে সেই সবজিগুলোই নিতে হবে এমন কিন্তু না। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ভাতটা দেওয়ার পর সব সবজির সাথে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি টমেটো সস 1.5 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি চিলি সস 1.5 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি সয়া সস 1.5 টেবিল চামচ পরিমাণ। সবগুলো দেওয়ার পর এখন সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ ফালি করে, এতে করে কিছুটা ঝালও হবে আর কাঁচামরিচের ফ্লেভারটাও পাওয়া যাবে। এবার দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ।
ফ্লেভারের জন্য। এটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম। ঘিটা একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি 1/4 কাপ। আবারও মিশিয়ে নিয়ে রান্না করব আরও 2 মিনিট। সবশেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এবার ডিমগুলিও রাইসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ফ্রাইড রাইসটা কিন্তু একদম হয়ে গেছে। আমি এবার চুলা থেকে নামিয়ে তারপর পরিবেশন করে দেখাচ্ছি। আর একটু লক্ষ্য করে দেখুন, ফ্রাইড রাইসটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে। আসলে ভাতটা ঝরঝরে করে রান্না করলে ফ্রাইড রাইসটা এমনিতেই অনেক বেশি ঝরঝরে হয়। চেষ্টা করছি খুব সহজভাবে বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইসের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, পরিবার ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।